আমার ফেসবুক পেজ খোলার ১ মাসে মনিটাইজেশন পাই। আর এদিকে আপনার পেজ ১২ মাসে মনিটাইজেশন পায় না। দোষটা আপনার ভিতর নয়, দোষটা পেজ খোলার পদ্ধতির। আজকে দেখাবো কিভাবে হাই প্রফেশনাল অডিয়েন্স টার্গেটিং পেজ খুলবেন, যেটা পোস্ট করলেও হাই রিচ ইমপ্রেশন পাবেন এবং প্রোডাক্ট সেল করেও টাকা ইনকাম করতে পারবেন। আর মনিটাইজেশন তো থাকছেই। পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পর এখানে দেখতে পারবেন 3 ডট লাইন রয়েছে। 3 ডট লাইনের উপর ক্লিক করে দিন। 3 ডট লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা পেজেস অপশন রয়েছে। যদি না পান একটু নিচে আসবেন, এখানে সিমোর অপশনের উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দিয়ে নিচে এখানে পেয়ে যাবেন। সো আমার এটা কিন্তু উপরেই আছে, সো আমি উপরে এটার উপর ক্লিক করে দিব। এখানে আসার পর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে এবং এই পেজটি আমি ডিলিট করেছিলাম। সো এখানে আমরা পেজ ক্রিয়েট করার জন্য এখানে উপরে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে দেখুন এখানে ক্রিয়েট লেখা অপশনটি রয়েছে, ক্রিয়েটের উপর ক্লিক করে দিন। ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন রয়েছে। এখানে দেখুন ক্রিয়েট নিউ পেজ, এটা দেওয়াই আছে, নিচেরটা কোনো দরকার নেই। জাস্ট এরপর এই নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার পেজের নাম দিতে হবে। ভাই পেজের নাম ওই আলতু ফালতু নাম দিয়েন না। আপনার পেজটা অবশ্যই ভাইরাল যদি হয় একদিন, তখন এই পেজটা কিন্তু মানুষের যাতে মনে থাকে এবং মানুষ যাতে এই পেজটার নাম লিখে সার্চ দিলে আপনার পেজটা আসে, চেষ্টা করবেন সেরকম একটা ভালো নাম দিতে। সো অনেকের নিজের নাম দেওয়ার শখ থাকে, তো নিজের নাম যদি কেউ দেন তাহলে আপনারা শেষে একটা কোড ওয়ার্ড দিয়ে দিন। অনেকে কিন্তু 69 বা 68 এরকম 3 অক্ষরের একটা কোড নাম কিন্তু আপনারা দিয়ে দিবেন। এর ফলে আপনার যখন এই পেজটি কেউ সার্চ দিবে তখন কিন্তু আপনার এই পেজটি আসবে। আর মেহেদি নামে হাজার হাজার লক্ষ লক্ষ পেজ আছে, বা আপনার নামে হাজার হাজার লক্ষ লক্ষ পেজ আছে ভাই, সেখানে আপনার পেজ খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। তাই অবশ্যই একটা কোড ওয়ার্ড শেষে বসিয়ে দিবেন 3 অক্ষরের। তারপর এখানে জাস্ট এই নেক্সটের উপর ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হলো মেইন কাজ। এই কাজটিতে সবাই ভুল করে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। এখন আপনার পেজ আপনি কী নিয়ে তৈরি করছেন, এন্টারটেনমেন্ট, গেমিং না টেক, আপনি কোন ভিডিও, কীরকম ভিডিও বানাবেন, কীরকম পোস্ট করবেন, সেটা কিন্তু আপনার আগে থেকে চিন্তা ভাবনা করা আছে। সো আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে দিতে হবে। সো আমি সাধারণত টেকনোলজির ভিডিও বানাই, আমি এখানে টেক লিখে দেবো। এই যে টিএসিএস টেক আমি লিখে দেওয়ার পর এখানে কিন্তু এই যে টেক আছে, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। সো এখান থেকে আমি প্রথম টেক সিলেক্ট করব। এখানে 3টে সিলেক্ট করা যায়। সো আপনারা 2টা 3টে যা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারবেন, সর্বোচ্চ 3টা, এর উপরে পারবেন না। এবার আমি দ্বিতীয় যেটা সিলেক্ট করব সেটা হলো এই যে সায়েন্স অ্যান্ড টেক। এই যে আমি সায়েন্স অ্যান্ড টেক দিলাম, আর আমি 3 নম্বরটা সিলেক্ট করলাম না। 3 নম্বর সিলেক্ট করার দরকার নেই, কারণ এই দুইটাই আমার জন্য যথেষ্ট। তারপর এখানে নিচে চলে আসুন, দেখতে পারবেন এখানে ক্রিয়েট লেখা অপশনটি, ক্রিয়েটের উপর ক্লিক করে দিন। না খোলেন ভাই, জীবনে ভাইরাল হবে না। সো পেজকে প্রফেশনালভাবেই খুলতে হবে। এরপর দেখুন আমাদের এখানে কি কি চাচ্ছে ভাই, তথ্য দিতে হবে। তথ্য না দিলে পেজ জীবনে ভাইরাল হবে না, জীবনে সঠিক দর্শকের কাছে আপনার পেজ জীবনে যাবে না। সো এখানে বায়ো। এখন আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করবেন না আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, সেটাই হলো মেইন। দুইটা ক্যাটাগরি, একটা প্রোডাক্ট সেলিং যেটাকে বিজনেস পেজ বলে, আর একটা হলো কন্টেন্ট ক্রিয়েশন পেজ। সো যদি কন্টেন্ট ক্রিয়েট করেন ভাই, এখানে জাস্ট আপনি লিখে দিবেন শুধুমাত্র স্পন্সর, এরপর আপনার যে ইমেলটা সেটা। কারণ আপনার এই পেজটা যখন ভাইরাল হবে তখন একজন লোক যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা তার পেজ প্রমোশন করতে চায় বা তার প্রোডাক্ট প্রমোশন করে আপনার মাধ্যমে করাতে চায়, তাহলে অবশ্যই আপনার একটা ইমেল ঠিকানা বা একটা যোগাযোগের ঠিকানার প্রয়োজন। সো আপনি এখানে ইমেল ঠিকানাটা দিয়ে দিবেন। আর যারা পেজ ধরেন কোনো কিছু বিক্রি করার জন্য দিচ্ছেন, সো আপনি কী কী বিক্রি করেন সেটা আস্তে এখানে লিখে দিবেন। বায়োতে ভাই অনেক চিন্তা করে, বায়োতে যদি অনেক ট্যাগ টুক ব্যবহার করি, কিওয়ার্ড ব্যবহার করি, তাহলে ভাইরাল হবে। ভাই এটা ফুল ভুয়া। আপনি বায়োতে জাস্ট আপনার স্পন্সর মেলটা দিয়ে দিবেন যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। এবার আসি নিচে আসার পর দেখুন এখানে হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে অবশ্যই আপনাকে এখানে ইমেলটা দিয়ে দিতে হবে। এবং যদি আপনার ওয়েবসাইট থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট বা নর্মাল ওয়েবসাইট, সো আপনি এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন অবশ্যই ভাই, এটা দিতেই হবে। নাম্বার দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু 8 দিয়ে তারপর আপনার নাম্বারটা দিয়ে দিন, কিন্তু 8 না দিলে কিন্তু নাম্বারটি অ্যালাউ হবে না। সো এবার নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এখানে লোকেশন মাস্ট বি আপনাকে দিতে হবে। কারণ কি, এখন আপনার পেজটি কাদের কাছে আপনি প্রচার করতে চান বা কোন মানুষের কাছে প্রচার করতে চান। এখন আপনার পেজের এই পোস্ট ভিডিও এত বিদেশের মানুষের কাছে যাবে, কিন্তু তাতে কিন্তু কোনো প্রয়োজন নেই বা তাতে কোনো লাভ আপনার হবে না। কারণ আপনি যদি বাংলা কন্টেন্ট তৈরি করেন, বিদেশি মানুষ আপনার ভিডিও দেখবে না। এর ফলে আপনার পেজের রিচ ডাউন হবে, আপনার পেজে কোনো প্রকার লাভ হবে না, আরও ক্ষতি ছাড়া। সো অবশ্যই এখানে অ্যাড্রেসটা ঠিক মতো দিতে হবে। সো প্রথম অ্যাড্রেস বারে আপনি নিজে একটা টাইপিং করতে পারেন। সো এখানে আমি প্রথম অ্যাড্রেস বারে যদি টাইপিং করে দিই বাংলাদেশ, এবং নিচেরটা আপনাকে সিলেক্ট করতে হবে, এটা আর আপনি টাইপিং করতে পারবেন না। এখানে দেখুন সিটি এবং টাউন। এবার আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে স্পেসিফিক কিছু জায়গায় আপনি সেল করতে চান, যেরকম আপনি যদি চান ঢাকায় সেল করবেন বা
বা আপনি যদি চান যে আপনি পিরোজপুর সেল করবেন বা আপনি যদি চান খুলনা সেল করবেন, সো আপনাকে সেটাই সিলেক্ট করতে হবে। আর যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে ডাইরেক্ট বাংলাদেশ লিখে দিন, এখানে এই দেখুন বাংলাদেশ লিখে দিবেন। সো এখানে ঢাকা বাংলাদেশ যেটা আসছে প্রথম ওটাই সিলেক্ট করে দিন, কারণ কন্টেন্ট ক্রিয়েশন এটাই সবাই সিলেক্ট করে সাধারণত। জিপ কোড, জিপ কোড হলো আপনার এলাকার বা আপনার পৌরসভার যে ডাকঘরের একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা দিয়ে দিবেন। এর ফলে হবে কি, অনেকে আপনাকে যদি চিঠি যোগে কিছু লিখতে চায় বা আপনার যদি কিছু চিঠি পাঠাতে চায় বা আপনার কাছে যদি কিছু মাল পাঠাতে চায়, তাহলে ওই জিপ কোডে পাঠালে আপনি সেই মালটি পেয়ে যাবেন। এই জিপ কোডটি আপনি কিন্তু অনলাইন থেকে জানতে পারবেন। আপনি জাস্ট আপনার পৌরসভার নামটি লিখবেন যে হোয়াট ইজ মাই জিপ কোড, তাহলে কিন্তু জিপ কোডটি আপনার চলে আসবে 5 অক্ষরের বা 4 অক্ষরে। সো জিপ কোডটি আপনি দিয়ে দিন। তারপর দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে, নেক্সটের উপর ক্লিক করে দিন। এরপর ভাই আপনাকে কি করতে হবে, আপনাকে একটা লোগো সিলেক্ট করতে হবে এবং একটি কভার ফটো সিলেক্ট করতে হবে। ভাই লোগোটা অবশ্যই প্রফেশনাল একটা লোগো সিলেক্ট করবেন এবং কভার ফটোটাও প্রফেশনালভাবে করবেন। এখন কথা হলো যে আপনি প্রফেশনাল লোগো বা কভার ফটো কীভাবে তৈরি করবেন হয়তো আপনি জানেন না, তাহলে এআইয়ের মাধ্যমে প্রফেশনাল লোগো এবং কভার ফটো কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, যে আপনি এআইয়ের মাধ্যমে জাস্ট একটা দুইটা প্রমোট লিখে আপনি কীভাবে প্রফেশনাল লোগো এবং কভার ফটো তৈরি করবেন সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে এন্ড স্ক্রিনে, মানে এই ভিডিওর শেষে আপনি কিন্তু সেই ভিডিওটাও পেয়ে যাবেন। সো এখানে আপনার লোগো এবং কভার ফটোটি সিলেক্ট করুন। দেখুন আমি লোগোটি সিলেক্ট করে নিলাম। সো এখন আমি আপাতত কোনো কভার ফটো সিলেক্ট করবো না, আমি জাস্ট এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আমার বন্ধুবান্ধব সবাইকে সিলেক্ট করে আমি কিন্তু ইনভাইট পাঠাতে পারবো। সো এখানে একটা ট্রিক খাটান, জাস্ট এখানে দেখুন সিলেক্ট অল লেখা আছে, ওটার উপর ক্লিক করে দিন। দেখুন সবাইকে সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট এই যে দেখুন এই নেক্সট অপশন রয়েছে, জাস্ট নেক্সটের উপর ক্লিক করে দিন। এরপর জাস্ট এখানে ইনভাইট অপশন রয়েছে, সো জাস্ট এই ইনভাইটের উপর ক্লিক করে দিন। ইনভাইটের উপর ক্লিক করে দিলেই আপনার কিন্তু সকল বন্ধুর কাছে ইনভাইট চলে যাবে এবং সকল বন্ধু নোটিফিকেশন পাবে এবং তারা কিন্তু আপনার পেজে এসে আপনার পেজটা লাইক কমেন্ট করবে এবং আপনার পেজে ফলো দিয়ে আপনার পেজের সাথে থাকবে। ওরা যেরকম আছে এরকম থাকুক, জাস্ট নেক্সটের উপর ক্লিক করে দেবেন। দেখুন নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে এবং পেজটি এখনই আমাদের সামনে ওপেন হবে। মানে নেক্সটের উপর ক্লিক করে দিন, এখানে নেক্সট আসছে, এখানে আবার এই নেক্সটের উপর ক্লিক করে দিন। এবার আবার এই যে গো টু ফিডের উপর ক্লিক করে দিন। এবার আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো একবার দেখে নেবেন। সো এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া যদি অ্যাড করতে চান, ইউটিউব ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে টুইটার ইত্যাদি যদি অ্যাড করতে চান, সোশ্যাল মিডিয়ার উপর ক্লিক করে অ্যাড করে দিন। আর যদি না চান তাহলে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া শেষ। এবার জাস্ট এখানে এই যে ডান অপশনের উপর ক্লিক করে দিন। দেখুন আমাদের পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি পেজের ভিতরে যাই, দেখুন আমাদের স্পন্সর ইমেলটি রয়েছে, কি সুন্দর ভাই। এগুলো দেখলে কিন্তু প্রফেশনাল পেজ মনে হবে এবং প্রফেশনালভাবে কাজ যদি করে যান তাহলে অবশ্যই আপনি ভাইরাল হয়ে যাবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখান থেকে দেখুন অ্যাড কভার ফটো অ্যাড করতে বলছে এবং অ্যাড অ্যাকশন বাটন এবং ইনভাইট ফ্রেন্ড। সো এখানে এই ভিউ ওয়ালের উপর ক্লিক করবেন। ভিউ ওয়ালের উপর ক্লিক করার পর এখানে যে কাজগুলো আপনাকে প্রতিদিন করতে বলা হয়েছে এই কাজগুলো অবশ্যই আপনি করে নিন। এই যে কাজগুলো যদি করেন তাহলে আপনার পেজটি খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। সো এবার অনেকে পেজে দেখতে পারবেন একটা মেসেজ আইকন অ্যাড করে বা ইউটিউব ভিডিও অ্যাড করে, কীভাবে অ্যাড করবেন এখানে দেখুন অ্যাড অ্যাকশন বাটন, এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কত ধরনের বাটন রয়েছে, বুক নাও, সিং আপ নাও বা স্টার্ট অর্ডার, গেট টিকেট, এই যে মেসেজ, সিন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, কল নাও আপনার মোবাইল নাম্বার দিলে ওটার উপর ক্লিক করলে কল ডাইরেক্ট চলে যাবে, বা সেন্ড ইমেল পাঠানোর জন্য, বা এই যে ইউটিউব ভিডিওর জন্য এই ওয়াচ নাও এটার উপর, বা যদি আপনি কোনো গ্রুপে নিতে চান ফেসবুক গ্রুপে, সো ভিজিট গ্রুপ এটার উপরও এটাও যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে, বা প্লে গেমস খেলাতে চান বাই নাও, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সাধারণত আমরা যারা করি আমরা এই মেসেজ অপশনটা দিয়ে রাখি যাতে আমাদের সরাসরি কেউ মেসেজ পাঠাতে পারে। সো আপনার পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এবার আপনি জাস্ট পোস্ট করতে থাকেন, খুব শীঘ্রই আপনার কিন্তু পেজটি ভাইরাল হয়ে যাবে। আর যে দুইটা ভিডিওর কথা বলছিলাম, একটা হলো লোগো ক্রিয়েট করা এবং পেজ ডিলিট করা, সেই ভিডিও দুইটি আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন আপনার এন্ড স্ক্রিনে এখন শো হচ্ছে। সো এটা থেকে আপনি আপনার প্রয়োজন মাফিক যে ভিডিওটা দেখার আপনি দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।